আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। চলে এলাম আরেকটি নতুন কাজ নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বায়ার আমাকে নক দিয়েছে। সে ইউনাইটেড কিংডমের বায়ার। সে আমাকে একটা মেসেজ দিয়েছে যে হাই দেয়ার, আই হ্যাভ এ ভেরি স্মল ওয়ার্ডপ্রেস ইস্যু দ্যাট নিডস ফিক্সিং, ক্যান ইউ ডু ইট? আই হ্যাভ অ্যাটাচমেন্ট ইস্যু, attach the issue, I just need the width of the boxes and drop down shorter. Can you do this? And then how show me how where is to amend. I need this done ASAP, মানে as soon as possible. Are you available to do this right now? Sorry, this now? Okay, thanks Ajay. So আমি এটা মেসেজটা ছিল 9:20 আমি তাকে পরবর্তীতে সাথে সাথে রিপ্লাই দিয়েছি 9:22 মানে 1 মিনিটে। 2 মিনিট পরে আমি তাকে রিপ্লাই দিয়েছি, ইয়া আই ক্যান ডু দ্যাট, বাট আই ওয়ান্ট, মানে পুরো টেক্সট আমি কমপ্লিট করতে পারিনি। তারপর সে সাথে সাথে রিপ্লাই দিয়েছে, ওকে গ্রেট, ওয়েন ইউ ক্যান ডু দিস, আই নিড ইট ডান এস এপি এস হাউ মাচ, অলসো হাউ মাচ। ওকে, সে আমাকে জিজ্ঞেস করছে আমি কি তাড়াতাড়ি পারবো কিনা আর কত লাগবে। ঠিক আছে, আমি লিখেছি যে আই ক্যান ডু ইট, বাট আমি বাজেটের ব্যাপারে কথা বলিনি। তো সে বলেছে গ্রেট, ইজি। আচ্ছা, কাজটা আমি এখানে আপনাকে দেখাই যে জিনিসটা সে আমাকে শেয়ার করেছে। এটা হচ্ছে একটা ব্যাক এন্ডের একটা প্লাগ ইনের সিএসএস দিয়ে এই জিনিসটাকে ছোট করতে হবে। আমরা নর্মালি থিমে যেমন কাস্টমাইজার দিয়ে সিএসএস দিই, সেটা কিন্তু সেরকম না, এটা কিন্তু ভিন্ন জায়গায় সিএসএস দিতে হবে। সো এটা কিন্তু একটু কমপ্লিকেটেড আছে। তারপর আমি তাকে বলেছি আমি এটা করে দেবো। ঠিক আছে, তো আমি তার থেকে যেটা হচ্ছে আমি তাকে বললাম যে ক্যান ইজ ইট অন দ্য ব্যাক এন্ড, সে বললো ইয়েস। ওই ক্যান আই হ্যাভ এ লুক অ্যাট দ্য ব্যাক এন্ড, সে আমাকে আমি বললাম যে আমি যদি তার ব্যাক এন্ডে একটা দেখতে চাই সে কি রাজি কিনা। সে বললো ওকে, থ্যাংক ইউ, গিভ মি অ্যাক্সেস। সে আমাকে অ্যাক্সেস দিল। দেন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম কুইক কোয়েশ্চেন, ক্যান ইউ টেল মি হুইচ প্লাগ ইন ইজ ইট কামিং ফ্রম। মানে আমি তাকে একটা জিজ্ঞেস করলাম, আসলে এটা কিন্তু একটা প্লাগ ইন থেকে আসছে। সো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি কোনো প্লাগ ইন থেকে আসছে কিনা। তো সে এই এর মাঝে দিয়ে আমি একটু চেক, মানে আপনি যখন ভিডিওটা পর কিছুক্ষণ পর আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন যে আসলে আমি তখন লাইভ এই জিনিসটা বের করেছিলাম। বের করে আমি এটা ছোট করেছি, মানে ইন্সপেক্ট এলিমেন্ট করে ছোট করেছি। ছোট করে তাকে আমি একটা পিকচার দিয়েছি যে সে কি আসলে এরকম চাচ্ছে কিনা। এটা কিন্তু আসলে ইন্সপেক্ট এলিমেন্ট করে করা, ছোট করেছে। তো তাকে আমি মানে দেখানোর জন্য যে সে কি এরকম চাচ্ছে কিনা। তারপর সে আমাকে বললো ইয়েস বাট নো গ্যাপস, মানে সে হচ্ছে এই গ্যাপসগুলো, মানে এই যেখানে গ্যাপসটা, এই গ্যাপসটা চাচ্ছে না। ঠিক আছে, তো সরি, হ্যাঁ, তো ওকে লেট মি চেক বাট কিপ দ্য ডেট অন লং, ডেট ওয়ান লং। আচ্ছা, মানে হচ্ছে এখানে আমি যে মেসটা দিয়েছিলাম সেখানে ডেটের ইয়েটা গিয়েছিল। ওকে, তো জাস্ট দ্য ফার্স্ট টু শর্টার, থ্যাংক ইউ, গিভ মি এ ফিউ মোমেন্ট, আই এম চেকিং স্যার, থ্যাংক ইউ। ওকে, হুইচ প্লাগইন ইজ ইট কামিং ফ্রম, ডু ইউ নো? আমি আবার তাকে জিজ্ঞেস করেছি এটা কোনো প্লাগইন থেকে আসেনি। সে বলছে ইটস কাস্টম, মানে এটা কাস্টম প্লাগইন। ক্যান ইউ পয়েন্ট মি হোয়ার দ্য স্টাইল শিট প্লিজ? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম যে এই প্লাগইনের জন্য যে স্টাইল শিটটা আছে সেটা কোথায়। আই এম নট আনশিওর আনফর্চুনেটলি, সে এটা সম্পর্কে তার আইডিয়া নেই। সো আমাকে নিজেকেই বের করতে হবে। সো আমি তারপরে এটা বের করে কাজটা কমপ্লিট করে তাকে বলেছি আই গট ইট। আমি জাস্ট ফেস করে দিয়েছি। আমি যেভাবে কাজটা করছি আপনারা ভিডিওতে পরবর্তীতে দেখবেন। সো এখানে এসে বলেছে আমাকে বলেছে ইয়াস দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ, হাউ মাচ দ্যাট ইজ দ্যাট কস্ট, ইউ আর ভেরি গুড, থ্যাংক ইউ। আমি তাকে বলছি ইজ 15 ওকে ফর ইউ। সে আমাকে, মানে সে হয়তো কাজে খুশি হয়েছে, সে বলছে আই উইল গিভ ইউ 20। ওকে, লেট মি সেন্ড দ্য অফার। সো আমি তাকে অফারটা সেন্ড করেছি $15। আমি যেটা ধারণা করেছিলাম সে হয়তো বা $5 টিপস হিসেবে দিবে বা যেটা হোক। আমার আমার যেটা আসলে মনে হচ্ছিল স্ট্যান্ডার্ড চার্জ যেটা $15 পারফেক্ট ছিল। সো আমি আর 20 অ্যাড করিনি। আমি অ্যাড করলে 20 অ্যাড করতে পারতাম, বাট হ্যাঁ, আমি আসলে জানি না কেন করি নাই। বাট সে আমাকে পরবর্তী টিপও দেয় নাই। সো যাই হোক, এটা আসলে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। আমি তাকে $15 সেন্ড করলাম, সে আমাকে রিভিউ দিল। এভাবে কাজটা ডেলিভারি করলাম। এখন আপনাদের দেখাবো কাজটা কীভাবে সম্পন্ন করা হয়েছে। সো সাথে থাকবেন সবাই, চলুন কাজটা দেখা যাক। তো কাজটা হচ্ছে আমি প্রথমে একটা ডব্লিউ ফাইল ম্যানেজার ইনস্টল করেছি। এখন আমি প্লাগ ইনের ফাইলটা চেক করবো যে কোথা থেকে প্লাগ ইনটা আসছে, মানে এই সিস্টাইলটা আসছে। তো এখানে প্লাগ ইনটা হচ্ছে আপনার লাইসেন্সিং একটা প্লাগ ইন ছিল, আমি যেটা খেয়াল করেছিলাম। সো কোড এডিটরে যাবো, এখানে আমি এটা করে আমি আচ্ছা এখানে
আচ্ছা, এটা হচ্ছে আসলে লোড স্টাইল ডট পিএইচপি, আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে যে স্টাইল শিটটা দেখেছিলাম, সেই স্টাইল শিটটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন লোড স্টাইল ডট পিএইচপি। এই ফাইলটা কিন্তু আসলে কোনো সিএসএস ফাইল না, এটা ডব্লিউপি অ্যাডমিনের মেইন সিএসএস ফাইল। সো এটাকে আমি দেখবো, তারপরে আমি এটা আমাকে আগে শিওর হতে হবে স্টাইলটা কোথা থেকে আসছে, তারপর আমি এটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে পিএইচপি। আচ্ছা, এক্সপ্যারেশন ডট পিএইচপি, এটা আসলে এখানে আমার কিছু সিএসএস দেখতে পাচ্ছি আমি, আসলে আমি জানি না এটা এখান থেকে আসছে কিনা, আমি একটু চেক করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে যে টেবিল টিএইচ, টেবিলের স্টাইল সেটা এইচটিএমএল সিএসএস দেখা যাচ্ছে। আসলে পিএইচপি কোডের ভিতরে কিন্তু এইচটিএমএল সিএসএস লেখা যায়। আমার যেটা মনে হচ্ছে এটা ইনলাইন সিএসএস করা আছে, তা আমি যদি ইনলাইন সিএসএস করা থাকে তাহলে কিন্তু আমি ইনলাইন সিএসএস দিয়ে ইনস্টলটা করে দিতে পারবো। সো আমি চেক করবো আগে ইনলাইন ইনস্টল কিনা। এই যে টেবিল সিলেক্ট টিএসডি সিলেক্ট রেগুলার টেক্সট, এখানে যে ক্লাসটা আছে এটাকে যদি আমি উইডটাকে কমায় দিই তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। এখন উইডটা কীভাবে কমাবো আর এই স্টাইলটা কোথায় সেভ হবে সেই জিনিসটা আমাকে শিওর হতে হবে আগে। আচ্ছা, এখানে ম্যাক্স উইডটা যদি আমি কমাই তাহলে কিন্তু এটা কম হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাক্স উইডটা আমি সেভ করবো কোথায়? এখানে আমার দেখা যাচ্ছে যে স্টাইল টিএইচ, এখানে কিন্তু আমি এটা সেভ করেছিলাম হচ্ছে সিলেক্ট এলিমেন্টে, টেবিলের সিলেক্ট এলিমেন্টের ভিতরে আমি সিলেক্ট এলিমেন্টে ইনলাইন স্টাইল করে দেবো। এটা যাতে ইনলাইন স্টাইল দিলে আমার এটা কিন্তু আর স্টাইল শিট লাগবে না, আমি এখানে পিএইচপি কোডের ভিতরে সিএসএসটা ইনলাইন স্টাইলে সিএসএস দিয়ে দিব। আপনারা জানেন যে ইনলাইন সিএসএস দেওয়া যায়, আবার হেডে দেওয়া যায়, আবার হচ্ছে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা যায়। তো আমি যদি ইনলাইন সিএসএস দিয়ে করতে পারি তাহলে কিন্তু আমার এটা কাজটা হয়ে যাবে এখানেই। তো আমি এটা ইনলাইন সিএসএস সেট করবো। স্টাইলটা আমি স্টাইল ক্লাসটা এখানে নিয়ে আমি সিলেক্টে স্টাইলটা বসিয়ে দিব, জাস্ট এখানে ইনলাইন স্টাইল দিব যে ম্যাক্স উইথ 10 করে দিব। এটা আমি 10 RM করে দিব। RMও কিন্তু RM পিক্সেল আর হচ্ছে ইএম এগুলো কিন্তু মেজারমেন্টের মধ্যেই আসে সব। সো এখানে RM দিয়ে যেহেতু করা আছে আমি 10 RM দিয়ে দিলাম এখানে। এখন দেখা যাক এটা আসলে সেভ হলে কাজ করে কিনা, তাহলে আমি কিন্তু এটা শিওর হতে পারবো। আচ্ছা, এটা আমি আরেকবার রিফ্রেশ করি, কারণ আবার নতুন করে সেটা আমি এটা ক্রস করে আবার নতুন করে ওপেন করলাম, কারণ হচ্ছে আমি আগে শিওর হলাম যে ফাইলটাতে যাতে কোনো ধরনের কোডিং সিনট্যাক্স এরর না হয়, কারণ কোনো ধরনের সিনট্যাক্স এরর হলে কিন্তু পুরো সাইট ক্র্যাশ করবে। মানে এগুলো একটা পিএইচপি করে যদি রান করতে না পারে তাহলে কিন্তু ফাটাল এরর চলে আসবে সাইটে। সো আমি এটা সেভ করে এখন আমি চেক করব। ইয়েস, দ্যাটস ইট, এটাই কাজ করেছে। দেখুন আপনারা অ্যাকাউন্ট টাইপের যে ইনপুট সিলেক্ট বক্সটা ছিল এটা কিন্তু 10 RM এ যে সাইজটা দিয়েছিলাম এটা পেয়ে গেছে, ছোটো হয়ে গেছে। তো আমার অলমোস্ট কাজ হয়ে গেছে। আমি জাস্ট এখন আরেকটা যে বক্স আছে সেই বক্সটাকে করে আমি কমপ্লিট করে দেব। আমি অলরেডি ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি যে আসলে এটা আমি একটা ঘরে অলরেডি কমপ্লিট করে ফেলেছি, তুমি দেখো এটা হচ্ছে কিনা। তো এখন পরবর্তীতে যেটা হচ্ছে অ্যাকাউন্ট এনআর, এই ঘরটা আবার ছোটো করতে হবে। সো এই ঘরটা আমি ছোটো করে দিব। এখন এটাও আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে এখানে আমি ইনলাইন স্টাইল বসিয়ে দিব। উইথ এটাও সেম উইথ আচ্ছা, এটা মনে পিক্সেল করে দিব, এটা পিক্সেল বসিয়ে দিব, 200 পিক্সেল করে দিব। হ্যাঁ ঠিক আছে, 200 পিক্সেল হবে, ঠিক আছে 200 পিক্সেল করে দিলাম। ওকে, বসা দিতে হবে। এখন এটা বসিয়ে দিতে হবে। সো আমি একটু ক্লায়েন্টকে রিপ্লাই দিয়েছি অন্য উইন্ডোতে। আচ্ছা, এখন এটা কিন্তু আবার এখানে মাঝখানে গ্যাপ তৈরি হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট
আগে আমি এটা ছোট করে নিই, তারপর এটা দেখাবো। টেক্সটাইল এখানে কিন্তু জাস্ট ইনপুটের পাশে এটা, এটা কোথায় আসে, কোন ঘরটা থেকে আসতেছে সেটা কিন্তু আমার এখানে ফিক্স করতে হবে, কারণ এখানে অনেকগুলো ঘর আছে, অনেকগুলো টেবিল টিএইচটি এটা টিডি আছে, সো আমাকে এটাকে শিওর হতে হবে এটা কোথেকে আসছে। এই যে এই ইনপুট ঘরটাতে আসে, এখানে বসাতে হবে। আমি যতদূর ধারণা করছি এই যে ইনপুটের ভিতরেই এখানে দেখা যাচ্ছে যে সরি, এখানে আমি ক্লাসটা স্টাইলটা বসাবো। এই যে আইডি এক্সপিরেশন আছে এখানে, এই ইনপুট থেকে আসছে, অথবা এই এই ইনপুটে বসাবো। আচ্ছা, এইখানে বসাবে এটা, এইখানে বসিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন দেখবো রিফ্রেশ করে ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে সিনট্যাক্সগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ সিনট্যাক্সগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু কোড রান করবে না, আর পুরো সাইট কিন্তু ক্র্যাশ করে দেবে। সো আমি খুবই সতর্কতার সাথে কাজ করতেছি এখানে। আচ্ছা, আমি এখানে রিফ্রেশ দিয়ে দিব। না, এটা কাজ করেনি, তার মানে আমি আচ্ছা আমি ভুল করে আমি অন্য একটা ডিপ দিয়ে দিয়েছি। দেখুন এক্সপাইরেশনের ডিপটা কিন্তু ছোট হয়ে গেছে, এটা কিন্তু হওয়ার কথা ছিল অ্যাকাউন্ট এনারে, আমি হয়তো ভুল কোড দিয়ে ভুল একটা টেবিল টিডিতে দিয়ে দিয়েছে। এটা ফিক্স করে দিব, এখন আমি এটা চেঞ্জ করে দিব। সেখানে আমি এখন এটা স্টাইলটা উঠিয়ে দিব এখান থেকে। আচ্ছা, আমি এটা ম্যাক্স উইথ করে দিলাম, কারণ এটা হচ্ছে ম্যাক্স উইথ ছিল যেটা। ম্যাক্স উইথ মানে হচ্ছে ম্যাক্স উইথ হচ্ছে আপনি যত বড় উইথই দেন, আপনার ম্যাক্সিমাম উইথ যেটা সেট করা থাকবে এটার বেশি কিন্তু সেটা যাবে না। ঠিক আছে, তো এখন কিন্তু ম্যাক্স উইথ দেওয়া আছে, কিন্তু আমি কিন্তু এই ডিপটা ভুল করে আমি অন্য একটা ডিবি দিয়েছি। আসলে এটা হবে এই যে অ্যাকাউন্ট এনার এখানে হবে, বাট আমি এটা ভুলে অন্য কোথাও দিয়ে দিয়েছি, এটা ফিক্স করতে হবে এখন। আসলে স্যার তার কিন্তু প্রথম দুইটা ডিপের ফিক্স করতে হবে, বাট আমি এখানে ভুলে 3 নম্বর ডিপ যেটা ওইটাতে আমি ছোট করে দিয়েছি, ওইটা কিন্তু পরেই থাকবে। তো আমাকে এই কোডটা রিভার্ট করে এই কোডটা ঠিক ফিক্স করতে হবে। এই কোডটা এখান থেকে উঠিয়ে আমার আগেরটাই বসাতে হবে এই কোডটা। আচ্ছা, এখন আমি চেক করে দেখবো। হ্যাঁ, এখন কিন্তু হয়ে গেছে। সো এখন কিন্তু দেখবেন আমার এই কাজটা হয়ে গেছে, এখন এক্সপায়ার ডিপটাও ঠিক হয়ে গেছে, আর এই দুটো ডিপও ছোট হয়ে গেছে।
সো আসলে এটাই ছিল কাজ। সো আশা করি সবাই আমার সাথে ছিলেন, আর সামনে আবার নতুন কোনো কাজ নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ভালো থাকবে সবাই। আমি এখন ক্লায়েন্টের কাজটা ডেলিভারি দিয়ে দিব। সো